নমস্কার বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। এখন বিকেল 5টা বাজে। মাইকে নিয়ে আজকে ডাক্তার কাছে যেতে হবে। মায়ের শরীরটা একেবারে ভালো নেই। এদিকে আকাশে মেঘ গর্জন করছে, মেঘ মাথায় নিয়ে ডাক্তার কাছে যেতে হচ্ছে। এখন ভীষণ মেঘ গর্জন করছে, তোমরা বুঝতে পারছো। দেখো মেঘের আওয়াজ কেমন। কিচ্ছু উপায় ছিল না। তো আমার নিয়ে আমি তিনজনেই, সোনা তিনজন আমরা টোটো গাড়ি ধরেছি। আজকে সোনা পাপা বাড়িতে ছিল না, তো আমাদের টোটো গাড়িতে করে যেতে হচ্ছে। আর এদিকে ভীষণ হাওয়া দিচ্ছে, মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কেমন মেঘ করেছে, বৃষ্টি হবে হবে করছে। ছাতা নিয়ে এসেছি একটা, তো দুটো আনিনি। ভেবেছিলাম হবে না করছি, এদিকে মেঘ ডাকছে, তো ভাবছিলাম বৃষ্টি হবে না। তো দেখো এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে, টোটো গাড়িতে বসলে এমনিতে হাওয়া দেয়। আর শোনা দেখো ভীষণ কষ্ট হচ্ছে। রাস্তা এখন শুনশান করছে, তেমন কোনো ভিড় নেই। আর আকাশে মেঘের অবস্থা দেখো, ভীষণই খারাপ অবস্থা। কখন যে বৃষ্টি নেমে পড়ে বলা যাচ্ছে না। এদিকে মায়ের অবস্থা দেখো, মাইকে মাঝখানে বসিয়ে রেখেছি, চারিদিক থেকে হাওয়া দিচ্ছে, কি করব। তো মায়ের ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। ঢেকে রাখা হয়েছে, তবু তো নাকে তো ঢাকা হচ্ছে না। ওরা নাক দিয়ে হাওয়া নিচ্ছে আর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। দেখো মুখটু কেমন করছে, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ও শ্বাস নিতে পারছে না। তো কী করবো, আজকে যেতেই হয়েছে। ভাবছিলাম আজকে যাবো না, কিন্তু শরীরটা কয়েকদিন ধরে ভীষণই খারাপ। এদিকে জ্বর এসছে, এদিকে ঠান্ডা লেগেছে, শ্বাস নিতে পারছে না, রাতে একদম ঘুমো হচ্ছে না। ওর জন্য আমরাও ঘুমোতে পারছি না, ও ভীষণ কষ্ট পাচ্ছে, বমি করছে। তো দেখো বলতে বলতে বৃষ্টিও নেমে পড়েছে। তো ছাতা আমি একটা নিয়ে এসেছি। তো আমাদের বলছিল যে দুটো ছাতা নিয়ে চল, কিন্তু ভাবলাম যে সবাই বলছিল, বাড়ির কাকিমা দুটো বলছিল যে বৃষ্টি হবে না, মেঘ ডাকছে, তার জন্য একটা ছাতা নিয়ে বেরিয়েছি। এখন আর কিচ্ছু করার নেই, বৃষ্টিতে ভিজতে হবে। তো আমরা বলতে বলতে চলেও এসেছি। দেখো সোনাকে যেখানে ডাক্তার দেখায় সেগুলিতে দেখো মা কালীর মন্দির আছে, ভীষণই ভালো লাগে মন্দিরটা। এই রাস্তাটা অনেকটা সরু বলে এখানে টোটো গাড়ি আসে না, তো আমাদের অনেকটা আগেই নামতে হলো। তো কিছু করার নেই। এদিকে আমি ভিজছি, আর মামনি বললাম সোনাকে তো ভেজানো যাবে না, তো সোনাকে নিয়ে ছাতা মাথায় দিয়ে মামনি আসছে। তো চলো আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেছি, আর একটুখানি বাকি আছে। তো আমাদের ডাক্তার দেখানো একদম কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাওয়ার পথে। তো সোনা দেখো ছাতাটা নেবে। কিছুটা বলছে। চলো। মাই আজকে ঠামি কোলে ওঠার জন্য বায়না ধরেছে, আজকে হাঁটবে না, কারণ আজকে শরীরটা একেবারে ভালো নেই, জ্বর এসে ঠান্ডা লেগেছে, তো ঘ্যান ঘ্যান করছে। অনেক সময় কিন্তু ও একা একাই হাঁটতে পছন্দ করে, কারণ কোলে উঠতে চায় না। তো আজকে এমন করছে। বৃষ্টিটা একদমই কমে গেছে, ভাবছি যেন বৃষ্টিটা আর না হয়, কারণ আমি বাড়িতে পৌঁছে গেলে যেন বৃষ্টিটা হয়, কারণ সোনাকে নিয়ে রাস্তায় যাওয়াটা ভীষণ মুশকিল এই বৃষ্টির মধ্যে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই মন্দিরে একটু দাঁড়ালাম। কুকুর খুব পছন্দ করে, আর কুকুর দেখে ওদেরকে ধরবে, দেখো হাত বাড়াচ্ছে। তো মায়ের শরীরটা একটু ভালো হয়েছে, তো মাই আবার হাঁটা শুরু করেছে ঠামির সঙ্গে। তো এদিকে বলতে বলতে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি বলবো, তো মামাকে বললাম তুমি ছাতা নিয়ে সোনাকে আসো, আমি তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো খুব তাড়াতাড়ি করে হাঁটছি। আকাশের অবস্থাটা তো তোমরা দেখো একবার, মনে হচ্ছে এখনই ঝমঝম করে বৃষ্টিটা নামবে। আর এদিকে দেখো আবার বিদ্যুৎও চমকানো শুরু হয়ে গেছে। তো আমরা মনে হয় আজকে বাড়িতে যেতেই পারবো না, তো আমরা এই দোকানটা এখন আশ্রয় নেব। আমাদের সাথে সাথে এখানে অনেকজন লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, সবাই আশ্রয় নিচ্ছে দোকানে। দোকানটা কি বলো তো, সাইড দিকে দুই সাইডে না খোলা, সামনের দিকটা খোলা, তো জলের ঝাপটা খুব আসছে, তো সোনাকে না আটকে রাখা যাচ্ছে না। সোনা খুব জল পছন্দ করে। তো রাস্তায় বেরিয়ে আজকে এই সমস্যাগুলো হতে হলো। তো আমি যেদিনই মানে রাস্তায় বেরোবো তখন একটা না একটা সমস্যা হতেই থাকে। এতটাই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, লোকজন এদিকে ওদিকে ছোটাছুটি করছে। আসলে লোকজন না এতটা ভাবিনি, আশা করিনি আমাদের মতোই। তো রাস্তায় বেরিয়ে এই সমস্যাগুলো, তো ছোটোবেলা খুব মজা করতাম, এই বৃষ্টিটাকে অনুভব করতাম। তো আমার মাই শোনা দেখো তাই বৃষ্টিটাকে অনুভব করছে। মাই তো এমনিতে জল খুব পছন্দ করে, তো ছাতা মাথা নিয়ে দেখো দাঁড়িয়ে আছে, ওকে আটকে রাখা যাচ্ছে না, ও নিচের দিকে জলে নামবে। তো ছাতা নিয়ে দেখো এদিক থেকে ওদিক করছে। আর কি বলবো, দোকানটা তো এমনি খোলা আসছে, চারিদিক থেকে জলের ঝাপটা আসছে, শুধু মাথাটা ভিজছে না, এইটাই। এই বৃষ্টির সাথে আমার ছোটোবেলায় অনেক স্মৃতি রয়েছে। আগে শাল পাতা মাথায় দিয়ে, কচু পাতা মাথায় দিয়ে রাখতাম, মাথা ভিজাতাম না, শরীরে ভিজতো।
তো এরকম করে কত আনন্দ করতাম বৃষ্টি হলে, আর মানে গান করতাম আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে, এই ধরনের শ্লোকগুলো করতাম। আর এখন আমার বৃষ্টিটাকে ভালো লাগে না, কারণ বৃষ্টি হলে মনে হয় যে সোনা জামা কাপড় ভেজে থাকবে, সব কিছু আমাদের জামা কাপড় ভেজে থাকবে, কাজ করতে হয় সংসারে, এর মধ্যে না আর ইচ্ছে করে না, বৃষ্টিটাকে আর অনুভব করতে পারি না। ছোটোবেলার স্মৃতিগুলো অনেক জড়িয়ে আছে বৃষ্টির সাথে, ভীষণ এনজয় করছি। তো আমার সোনা এখন এনজয় করছে। দেখো বলতে বলতে দেখো শিল পড়ছে, মাথার মধ্যে যেন শিল পড়েছে আমার, এই বড় বড় শিল পড়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, শিল পড়েছে অনেকগুলো। বেশ ভালো লাগছে, দাঁড়িয়ে আছি বৃষ্টি দেখছি, আর শুধু মনে হচ্ছে কখন যে বাড়ি যাব, কখন যে বাড়ি যাব। চারিদিক থেকে শুধু জলের ঝাপটা খালি এসেই যাচ্ছে, তুমি জল দেখে বুঝতেই পারছো। আর দেখো এখন আমাদের অবস্থা দেখো কেমন ভিজে গেছি। তো দোকানের সাইডটা তো জল পড়ছে, উপর দিক থেকে জল পড়ছে। তো মামানি বললাম তুমি ভেতরে সোনাকে নিয়ে একটু দাঁড়াও, আমার পুরোটাই ভিজেই গেছি। আমার তো এমনিতে ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে। তো বলতে বলতে দেখো টোটো গাড়ি পেয়ে গেছি। তো চলো কষ্ট করে উঠে পড়ি, একটা নিশ্চিন্ত হওয়া গেল যে একটা টোটো গাড়ি পেয়ে গেলাম, বাড়ি অবধি তো পৌঁছে যাবো, আর চিন্তা নেই। টোটো গাড়িতে বসে আছি ঠিকই, কিন্তু উনি কাপড়ও দিয়ে দিয়েছে, তবুও না জলের ঝাপটাগুলো আসছে, কারণ বৃষ্টি হচ্ছে, এদিকে আবার হাওয়াও দিচ্ছে। তো দুদিকে একই রকম মুশকিল। এদিকে কী বলো তো, জলের ছেটাটা পড়ছে, আমার মাইকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। তো বলতে বলতে বৃষ্টিটা কমে গেছে, এখন নর্মালে চলে এসছে। তো মাই ভীষণ এনজয় করছে। এখন ও একা একা টোটো গাড়িতে বসবে পেছনটায়। তো আমি বললাম যে আমার ভয় লাগছে, মামনি বললো না কোনো অসুবিধা নেই, আমি ধরে আছি। তো মামনি ধরে আছে, ও ভীষণ দুরন্ত জানো তো, বসবে গাড়ি দেখবে, দেখো পা নাচাচ্ছে, ও ভীষণ এনজয় করছে বৃষ্টিটাকে, আমরা যেমন ছোটোবেলায় এনজয় করতাম। তো দেখো আমরা বাড়ির রাস্তায় পৌঁছে গেছি, তো আমরা ঘরে চলে এসেছি। দেখো আর তোমাদের দেখানো হয়নি, তো এই শাড়িটা কিনেছিলাম আমি চৈত্র সেলে, সেটা দেখিয়ে দিলাম। এই দেখো আজকে 6/5/24 ও দেখিয়ে দিলাম। এই যে মাহির ওষুধ 3 ভর করে খাওয়াতে বলেছে। আর মাহি এখন দেখো ভীষণ এনজয় করছে ঠামির সাথে, কারণ ঠামি মুড়ি খাচ্ছিল, তা এখন ও মুড়ি দিয়েছে, ওর নিচের থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, একটা করে মুড়ি মুখে দিচ্ছে আর ভীষণ আনন্দ করছে। দেখো ও মুড়ি খেয়ে আনন্দ করছে, মুড়িটা ভীষণ ভালোবাসে, তাই এখন একা একা মুড়ি খাওয়া শিখে গেছে। তো দেখো মুড়ি খেতে চুলো, ওর কানে চুলে সব খাচ্ছে মুড়ি, একটা করে মুড়ি দিচ্ছে আর ভীষণ আনন্দ করছে। দেখো তো দেখো এতটাই লাফাচ্ছিল, একটু হলে খাটে নিচে পড়ে যেত খাট থেকে। তো ওর চলতেই থাকে প্রত্যেকটা দিন এমন দুরন্তপনা। সোনা ভীষণ এনজয় করে, ভীষণ হাসি খুশি থাকতে ভালোবাসে। তো আমরা ওর সাথে ভীষণ এনজয় করি। ওর যখন শরীর খারাপ হয় না, ভীষণই কষ্ট হয়, কারণ সব সময়ের জন্য এরকম হাসি খুশি থাকে, ভীষণ ছোটাছুটি করে, তো ভালো লাগে। আর যখন শরীর খারাপ হয় তখন চুপচাপ হয়ে যায়, কান্নাকাটি করে, ভীষণ কষ্ট হয়। তো আগে যে ওষুধটা ছিল সেই ওষুধটা এখনও শেষ হয়নি, তো ডাক্তারবাবু বলেছে ওই ওষুধটা খাওয়াতে, আজকে যে ওষুধটা দিয়েছে ওটাও খাওয়াতে বলেছে। তো দুটোই খাওয়াতে বলেছে একসাথে। তো দেখো এখন সন্ধ্যাবেলা টিফিন করবো, তো সিঙ্গারা এনেছে, এখানে 6টা সিঙ্গারা আছে, সবার দুটো দুটো করে, মামনি খাবে দুটো, আমি খাবো দুটো, আমার মানে দাদা ভাসু দুটো খাবে দুটো। তো আমি মুড়ি দেখো নিয়ে বসে পড়েছি, সোনা দেখো এখন মুড়ি খাচ্ছে, একটা একটা করে মুড়ি মুখে দিচ্ছে, ভীষণ এনজয় করছে। কেমন করে মুড়ি খেতে তোমাদের দেখিয়ে দিল। তো দেখো মুড়ি খাচ্ছি, এখন 6:30 বাজে। তো মায়ের পাপা ফোন করেছে, ও একটু পকেছে ফোনটা নিয়ে, তাই কে ফোন করতে দিচ্ছিল না, তাই আমি বকেছে, তাই কান্না করেছে। শোনা চলে এখন আমরা রাতে খাবার খাবো। রাতে আজকে দেখো রুটি করেছে, মায়ের বাবা আজকে বাড়িতে নেই, তাই আমরা এখন সিমুই দিয়ে আর রুটি দিয়ে খাবো, কারণ মায়ের পাপা থাকলে তরকারি করতে হতো, আজকে পাপার নেই বাড়িতে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার এই ওষুধগুলো আমি খাই, আমার ঠান্ডা গলা ব্যথা সব রকম। এটা অ্যালোপ্যাথিক খাচ্ছি আপাতত, হোমিওপ্যাথিকটা তো খেয়েছিলাম কমেনি, অ্যালোপ্যাথিক খাচ্ছি। তো আমি সবই চলছে একসঙ্গে দুটোই। 15 থেকে 20 দিন ধরে এই শরীর খারাপটা চলছে আমার সঙ্গে সঙ্গে সোনারও তাই, কারণ সোনা ফিট করে বলে সোনারও শরীরটা ভালো হচ্ছে না, একই রকম সমস্যা মা আর মেয়ে দুজনেরই চলছে। তো চলো আর কী করবো। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। টাটা বাই।